গুগল ড্রাইভে লিংকটা দিন। হ্যাঁ, গুগল ড্রাইভে আপলোড দিয়ে ওই ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবেন আমাকে। ঠিক আছে। আচ্ছা, গত দিনে হচ্ছে আমরা দেখছিলাম এইটা, মনে হয় জিমের এইটা দেখছিলাম। সো ইউটিউব থাম্বনেলের ভিতরে মোটামুটি এই ক্যাটাগরিগুলোই বেশ ভালো চলে। আমি একটু ফ্রি পিক থেকে আরো একটু জাস্ট ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি যে এইখানে আরো কি কি ধরনের ইয়া চলে। ইউটিউব ডকুমেন্টারি গুলো এখন চলতেছে বেশি। হ্যাঁ, ডকুমেন্টারি গুলো চলতেছে ভালো। এই যে ডেভেলপ ইওর বিজনেস, এগুলো কি থাম্বনেল? কোথায়? যে ইউটিউব থাম্বনেল আমি দেখি, গ্রো ইওর বিজনেস। ওগুলা হচ্ছে আপনার ওই যে লেকচার লেকচার আছে, তারপরে মোটিভেশন স্পিচের আছে। ডকুমেন্টারি যে ভাই আগের দিন যেটা বানাইছিল, দুই পাশে ওই যে পুতিনের আর কার কারে যেন ইয়ে দিয়ে, ওই টাইপের মনে করেন যে নির্দিষ্ট একটা স্টোরিকে কেন্দ্র করে যখন থাম্বনেল গুলো বানানো হয়, ওই টাইপের জিনিসগুলো সবচেয়ে বেশি চলে, মানে এখন চলতেছে। তারপর পডকাস্ট পডকাস্ট থাম্বনেল চলতেছে এখন মোটামুটি। এখানে যদি পডকাস্ট, আচ্ছা, পডকাস্টের এখানে অবশ্য খুব ভালো কোয়ালিটির টেমপ্লেট নাই। হ্যাঁ, এই ক্যানভা টাইপেরই মনে হচ্ছে এখানে ভালো কোয়ালিটি। এই যে এখানে গেলে পাওয়া যাবে, না বিহান্সে পাওয়া যাবে অবশ্য। বিহান্সে গেলে এখন ক্যাটাগরি বেজ আপনাদের কিছু কাজ করতে হবে। দেখেন এই যে এই টাইপের, এখানে এই যে এইগুলা জিনিসগুলা কিন্তু সিম্পল, জটিল কিছুই নাই। এখানে দেখেন এর ভিতরে আছে যে বাংলা পডকাস্ট কিছু আছে, দেখেন এই যে এই একটা শুধু মানে ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাট্রাকটিভ করে টেক্সটটাকে হাইলাইট করলেই ডিজাইন কমপ্লিট। হ্যাঁ, ফেসটা তো রিটাচ মোটামুটি যতটুকু দেখাইছে ওটুকু করলেই এনাফ, হাইফাই রিটাচ লাগানা। কারণ ছবিটা যদি মানে ইয়া হয়, আপনার ভালো কোয়ালিটির হয়, তাহলেই করা সম্ভব। দেখেন এখানে মোটামুটি কিছু জিনিস, এই যে ছবির পিছনে একটা সুন্দর হাইলাইট ইয়ে করে দিয়েছেন। আচ্ছা, বাংলার ডিজাইনগুলো আমরা একটু কিছুদিন পরে দেখি, কারণ আপাতত হচ্ছে ফ্রি পিকের জন্য যেগুলো রেডি করতে হবে এগুলো আমরা রেডি করে তারপরে আমরা বাংলা ডিজাইন দেখি। সো এখানে হচ্ছে আমরা যে কোনো একটা থাম্বনেলকে কপি করি যেটা মোটামুটি একটু ভালো টাইপের। এটা মনে করেন যে এখানে যেটা আছে, এটা তো পুরোটা আমি একসাথে ডাউনলোড করি। আচ্ছা, দেখেন এখানে যে ডিজাইনগুলো আছে এর মধ্যে থেকে কোনটা মোটামুটি এখন করলে ভালো হয়। আমার এটা এটা করলে মনে হয় মোটামুটি ভালো হবে। এইটা এই ডিজাইনটা, এটা একটু এটা এটা একটু সবগুলোর চেয়ে একটু অন্যরকম আর একটু বেশি ইয়া আছে, ম্যানিপুলেটেড টাইপের আছে ওইটা, অথবা এই যে এখানে যেটা আছে এটা একটু সিনেমাটিক সিনেমাটিক একটা ভাইব আছে। তো যে কোনো একটা করলেই হচ্ছে। তো আমাদের প্রথমত এই টাইপের একটা ইয়া লাগবে, মডেল লাগবে। রেকর্ড চলতেছে। সো এই টাইপের একটা মডেল বলতে যে কোনো একজন হচ্ছে ইয়া দিচ্ছে, স্পিচ দিচ্ছে, এই টাইপের একটা মডেল আমরা নিয়ে আসি। তো প্রথমত একটা পেজ নিয়ে নিই এখান থেকে 2550 1440। এটা ডকুমেন্টারির জন্য ব্যবহার হইতে পারে এই টাইপের জিনিসগুলো, কারণ দেখা গেল যে একজন ইয়ে করতেছে, আপনার কথা বলতেছে। সো এটা মনে করেন যে এরকম একটা ছবি নিব আমরা, এই পিক থেকে নিয়ে আসি ইউএসএ। আচ্ছা, আমরা ইয়েই করি, ডোনাল্ড ট্রাম্পটাই নিয়ে আসি মনে করেন। ডোনাল্ড
এখন স্পিকিং ভেক্টর না ফটো ডোনাল্ড ট্রাম্পে কি এনে পাওয়া যাবে মনে হয় না পরে পাইতে হলে গুগলে সার্চ করতে হবে দেখি তো এমপি ওহো অনলাইনে জয়েন করতে হয়েছে আমার খেয়াল নেই এই একসাথে অনলাইন অফলাইন দুটো ডোনাল্ড ট্রাম্প স্পিকিং গুগলে সার্চ করে এই তো সুন্দর সুন্দর স্পিকিং পাওয়া যাবে এবার আচ্ছা আমাদের প্রয়োজন হচ্ছে মোটামুটি কোন টাইপের একটু হাত পা সরানো বাদ দিয়ে দেখি এটা চলে মোটামুটি মনে হয় এটা ছবি কোয়ালিটিটাও ভালো আছে মোটামুটি দেখেন এখানে রেজুলেশনটা সো এটারে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই কপি করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই কন্ট্রোল এন সো ব্যাকগ্রাউন্ড রিমুভ শিহাবের কি হয়েছে বাসা নেই কেন আজকে হ্যাঁ কথা হয়েছে কি ওর সাথে না বলেনি অন্য সময় বলে তো না আসলে গ্রুপে মেসেজ দেয় মেসেজ দেয়নি হালকা একটু লাল থাকলে সমস্যা নেই আমরা এটাকে হচ্ছে সাদা কালো করে ফেলবো তো গ্রে স্কেল টোনে নিয়ে যাবো সেটা নিয়ে কোনো প্যারা নাই এই পেসে কি ভাই আরো একজন জয়েন করছে জানি না না এই যে ও আরে ও তো ফরকা স্টুডেন্ট ও 28 বছরের স্টুডেন্ট ইন্টার্নশিপ করতেছে ওদের কি কাজ শিখিয়েছিলাম আর আপনাদের কি শিখাচ্ছি তাই দেখতে এসে নতুন কিছু শিখাচ্ছি আচ্ছা এখানে আমাদের প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিতে হবে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের ভিতর কি আছে মানুষজন হচ্ছে আন্দোলন করতেছে এই টাইপের আর এখানে যাকে নিয়ে আন্দোলন করতেছে এরকম একজন লোক আছে এদিকে একটা নিউজ পেপারের কন্টেন্টের টাইপের কিছু একটা আছে হ্যাঁ আর হচ্ছে সো এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে ব্যাকগ্রাউন্ড হচ্ছে মুভমেন্টের ব্যাকগ্রাউন্ড সো এখানে আমরা হচ্ছে জাস্ট ইউএসএ পাবলিক মুভমেন্ট এখানে এখানে অনেক ধরনের ইয়া পাওয়া যাবে ইমেজ পাওয়া যাবে যেটা আমাদের ভালো লাগে প্রয়োজনের মতো সেরকম কিছু একটা নিব ফ্রন্ট ফেসিং কিছু একটা লাঠি মাঠি নিয়ে দাঁড়ায় আছে এইগুলো মনে হয় চলে এরকম কিছু একটা হলেই হবে সেটারে কপি করলাম রে হ্যাঁ বলো হ্যাঁ
হ্যাঁ এখন আমি আমি কোন সেন্সে করছি, বিষয়টা হচ্ছে স্লাইডারে এত বেশি ইনফরমেশন থাকে না সাধারণত। যদি এটা অন্য কোনো জায়গায় ব্যবহার হয় তাহলে সব ইনফরমেশন যা যা বললে যে ফোন নাম্বার সোশ্যাল মিডিয়া এগুলো দেওয়া যায়, সমস্যা নেই। এখন তুমি হচ্ছে এই জন্য বললাম যে ক্লায়েন্টে পাঠায় দেখো যে ও কি বলে বা ওর আইডিয়াটা কি। তুমি বললে আমি অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই, আমার অ্যাড করতে সমস্যা নেই। 10-15 মিনিট লাগবে অ্যাড করতে, সেটা আমি করে দিতে পারি, ফোন নাম্বার সোশ্যাল মিডিয়া যা লাগবে। এখন আমার মনে হয় ক্লায়েন্টের কাছ থেকে একটু মতামত নেওয়া বেটার হয়। আচ্ছা, যখন একটা দরকার তোমার যেটা ভালো লাগে ওইটা পাঠাও, দিয়ে তুমি জিজ্ঞাসা করে ভাবে যে ফোন নাম্বার সোশ্যাল মিডিয়া এগুলো অ্যাড করবো কিনা, জাস্ট এরকম একটা অপিনিয়ন নাও, নাকি এরকম কিছু বলে দিয়েছে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছবিগুলো নিয়ে আমি করে দিচ্ছি, একটু একটু হোল্ড ইয়ে করো, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক, ঠিক আছে, করে আমি পাঠাচ্ছি, একটু ওয়েট করো, ক্লাসটা শেষ করে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা তুমি অনলাইনে থাকতেছো না? আচ্ছা ঠিক আছে, থাকো, আমি করে পাঠাচ্ছি, তারপর তুমি কারেকশন দিও। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। লোকজন কাজ করার 3-4 ঘন্টা পরে রিভিশন দিলেও সাথে সাথে কাজ করা যায়। আচ্ছা, তো এটার সামনের অংশটা, উপরের দিকে যে অংশটা আছে এগুলো আমাদের দরকার নেই, এখান থেকে এটা মার্কস করব, মার্কস করে জাস্ট উপরে একটা মিশাই দিই ব্রাশ টুল অথবা ইয়া দিয়ে, কি বলে, গ্রেডিয়েন্ট টুল, যে কোনো একটা দিয়ে মার্কস করে দিলেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে একটা কি বলে এগুলারে, গ্রুনজ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে, গ্রুনজ ইফেক্ট অথবা সিনেমাটিক গ্রুনজ লিখে সার্চ করলে পাওয়া যাবে। এখানে গ্রুনজ টেক্সচার ব্যাকগ্রাউন্ড, গ্রুনজ ব্যাকগ্রাউন্ড, এখানে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, ওই যে একটু কাটা কাটা সিনেমাটিক সিনেমাটিক একটা ভাগ হবে, এখানে সিনেমাটিক লিখে দিই, সিনেমাটিক গ্রুনজ, দেখেন এই টাইপের জিনিস আছে ওখানে, এই টাইপের একটা জিনিস। তো এটাকে আমরা কপি করে উপরে ওভারলে করে দেব। এখান থেকে যদি স্ক্রিন করে দেই, স্ক্রিন করলে বেশি মিশে যাচ্ছে, এর উপরে হালকা বোঝা যাবে। আমরা সফট লাইট অথবা ওভারলে মাল্টিপ্লাই দিলে তো সমস্যা নেই, মাল্টিপ্লাই দিলে হবে। মাল্টিপ্লাই দিয়ে এটাকে মার্কস করে আমরা এর নিচ থেকে হচ্ছে মিশিয়ে দেব। আচ্ছা, এরপরে আছে এখানে দেখেন পিছনে একটা নিউজ পেপারের ইমেজ আছে। সো নিউজ পেপারের এই ইমেজটাকে আমরা হচ্ছে নিয়ে আসতে পারি, একটা মকআপ টাইপের, মকআপ টাইপ করে বসাবো। এখানে হচ্ছে নিউজ পেপার লেখা সার্চ করি, এখানে দেখেন অনেক এই টাইপের একটা মকআপ টাইপের, এইগুলো আমরা চাইলে সোজা যে নিউজ পেপার গুলো আছে এগুলোরে বানায়ও নিতে পারি। সেখান থেকে এইটারে মনে করেন যে ওরকম বানাই নিব, কপি করে নিয়ে আসলাম ইমেজটা, বসালাম, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করবো, এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করার পরে যাবো হচ্ছে ফ্রি ট্রান্সফর্মে, এডিট থেকে আমরা যাবো ফ্রি ট্রান্সফর্ম, রাইট ক্লিক করে এখান থেকে করবো ডিস্টোর্ট। তো ডিস্টোর্ট করার পরে এটারে আমরা ইচ্ছা মতো রিসাইজ করে নিজেদের মতো বসায় নিতে পারবো যেখানে মন চায়, মকআপ টাইপ বলি আর 3D টাইপের যেরকম।
একটু বড় করে দিই। একটু শোয়ানো মতো। আচ্ছা, এটাকে আবার আমরা মার্কস করব, নিচের অংশটা মিশাই দেব। নিচের অংশ আমাদের দরকার নেই। ব্রাশ টুল দিয়ে হার্ডনেস 0, এখানে আমরা যে ডোনাল্ড ট্রাম্পের যে ইমেজটা নিয়ে করছিলাম এটা এখন নিয়ে আসি। এক্স্যাক্টলি এমন একটা সাইজ করি। এর যে কালারটা আছে এটা হচ্ছে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। এখান থেকে ইমেজ, তারপরে যাব হচ্ছে স্যাচুরেশন, হিউ স্যাচুরেশন। জাস্ট স্যাচুরেশনটা হালকা ডাউন করে দিলে দেখেন ব্ল্যাক হোয়াইট -90 করে দেই। এর পিছনে হালকা একটু গ্লো দিয়ে দেবো, সাদা হোয়াইট টাইপের গ্লো। এটা কিন্তু মানে ইয়া করে নাই, ফুল সাদা কালো করা নাই, হালকা একটু কম রাখছে। স্যাচুরেশন যদি আরো একটু কমাই দিই তাহলে ওরকম রাখা যাবে, এই টাইপের। হ্যাঁ, -60। এর পিছনে একটু গ্লো দিয়ে দেবো, এই দিক থেকে একটু হাইলাইট দিব। সো এখান থেকে একটা নতুন লেয়ার নিলাম, আর এটারে হচ্ছে মার্কস করে আমরা লাইট একদম এরকম ব্লু দিতে পারি, স্কাই ব্লু। ব্রাশ টুল দিয়ে সুন্দর করে পিছন দিয়ে একটা ব্লু এঁকে দিই। আচ্ছা, মাথার এদিকটা একটু কমাই দিতে হবে। সো ইরেজার দিয়ে, এখানে ইরেজার টুল একটু বড় করে নিয়ে এটাতে সফটনেস করে নিব, আর 30% অপাসিটি দিয়ে হালকা করে কমাই। এই পাশে চাইলে হালকা যদি মন চায় যে সাদা একটু দিয়ে দেবো গ্লো এরকম, ব্রাশ টুল দিয়ে জাস্ট এটা সাদা হালকা একটু দিয়ে দিতে পারি। আচ্ছা, আরেকটা নিব হচ্ছে একটু ব্রাশ টুলটারে একটু বড় করে এইরকম একটা ব্রাশ, এক সাইডে হালকা একটু, আরেকটারে এই সাইডে একটু ব্ল্যাক। মানে ব্ল্যাকটা দিব হচ্ছে একদম সবার নিচে, যেহেতু এর উপরে একটা হাইলাইট ব্যবহার করছি, এর নিচে যাবে ব্ল্যাকটা। আচ্ছা, পিছনের যে নিউজ পেপারটা দেওয়া হয়েছে এই নিউজ পেপারটাকেও আরেকটু কাজ করতে হবে। তো নিউজ পেপারে এখানে কিভাবে আছে, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং পুরোনো দিনের একটা ভাইব দেওয়া আছে। তো এটাকে প্রথমত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই। আমরা ইমেজে যাবো, এখান থেকে স্যাচুরেশন, সরি কালার ব্যালেন্স থেকে আগে ইয়ে করে নিতে পারি। হ্যাঁ, লাইটনেসটা একটু কমিয়ে দিব। আচ্ছা, এর উপরে অল টাইম গ্লিস ইফেক্ট
একটা অ্যাপ্লাই করে মাস্ক করে দিয়ে একটু কমাই দিলে দেখেন একদম সিমিলার এটার মতো হয়ে যাবে। এই যে এখানে যে হালকা একটু লাল টাল একটা সিটা সিটা মতো আছে না, এর উপরে একটা গ্লিস ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এটা দিতে পারি আমরা, এটা দিলেও হবে। এটা এখানে মার্কস করে দিব, এটা থেকে হালকা একটু যতটা মোটামুটি দেখতে যতটুকু ভালো লাগে, এটা মনে হয় বেটার লাগবে এরকম 50%। এটা চাইলে আরো একটু কমাই দিতে পারি, চলবে। আচ্ছা, চাইলে এটাকে হালকা একটু ব্লারও আমরা করে দিতে পারি। দুইটাকে আমরা একটা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দেই, স্মার্ট অবজেক্ট করে একটু ব্লার করে দিলে খারাপ লাগবে না আশা করি। 2%, নাইস। ফাইলটা সেভ করে নিই, এত কষ্টের কাজ, দেখি দুর্ঘটনা ঘটে যাবে না। আজকে 4 নম্বর ক্লাস, কি বলেন? এতদিন ধরে মাত্র 4টে ক্লাস হয়েছে? হায় হায় রে। ক্লাস বন্ধ থাকে মাঝে মধ্যে। আমার সমস্যা নির্বাচনে, নির্বাচনের দিন গেল বন্ধ হয়ে, পরে আবার এই পুরো জিনিসটা দিয়ে আমরা এখানে দিয়েছে ট্রাম্প। আচ্ছা, এখন এই জায়গাতে হচ্ছে আরেকজনের এর প্রতিদ্বন্দ্বী, যে তার একটা ছবি লাগবে। সো এর প্রতিদ্বন্দ্বী কিটা? বাইডেন। আমাদের নামে কেস কেস জানি না করে আবার। বাইডেন, বাইডেন অ্যাংরি। এই তো ঠিক আছে, এই টাইপের একটা অ্যাংরি লুক দিয়ে দিব। এই টাইপের একটা বাইডেনের মাথা, অথবা এই টাইপের একটা, এর সামনে মাইক রয়েছে, মাইক চলবে না। এই যে সুন্দর কপি ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। বাইডেন কাকা চিল্লায়ও না। আচ্ছা, উপরে তাহলে টেক্সট কি দেওয়া যায়? বাইডেন ভার্সেস ট্রাম্প। এই ইন্ডিয়ার একটা বানাইলেই তো ভালো হচ্ছে। নির্বাচন হচ্ছে না ওদের ইন্ডিয়া, শেষ হয়ে গেছে। এইটারে হচ্ছে এখন এখানে বাংলা লিখতে হবে। হ্যাঁ, বাইডেনের ইতিহাস জানালেন ট্রাম্প। তাইলে মনে করেন যে ডকুমেন্টারির ভিউ হবে। হ্যাঁ, জেলে বসে জানান। হ্যাঁ, যে ওকে। সো এটাকেও আমরা একটু হালকা স্যাচুরেশনটা ডাউন করে দেই, যেহেতু ইয়া রাখছি, মোটামুটি সিমিলারিটি রাখতে হবে প্রত্যেকটা আপনার কন্টেন্টের যে সাবজেক্ট অবজেক্ট গুলো আছে এর মধ্যে সিমিলারিটি রাখতে হবে। এবং এর পিছনে হালকা একটু ব্ল্যাক একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই পুরোপুরি। এই ড্রপ শ্যাডো কি দেব, ব্ল্যাক নাকি? সাইজটা বড় করতে হবে। ব্ল্যাক, সাদা নাকি ইয়েলো? বলেন, আইডিয়া দেন কোনটা ঠিক ছিল। হ্যাঁ, সাদা ঠিক ছিল। অপাসিটি না, আমি সাইজটা অ্যাডজাস্ট করে দিলেই, মানে চারপাশ দিয়ে সেম সাইজে বাড়াবে এরকম একটা দিলে। তোর মাথার উপর দিয়ে দরকার নাই, হালকা একটু গ্লো মতো করে, যে এরকম একটু গ্লো হবে। এটা 100, এখানে 30, ডিস্টেন্স 70। কে এই কালপিট? এই আস্তে, হ্যাং করো না, রিল্যাক্স। ওকে, এরা আর কি কি ব্যবহার করছে? এখানে সুন্দর একটা, এই যে লেখা, এটা স্টাইলস, এই ইফেক্টটার নাম কি? টেক্সচারটার নাম জানেন কেউ? পেপার টেক্সচার অথবা পেপার শেপ ব্যাকগ্রাউন্ড লেয়ার। এটা দেখেন কি করছে, এখানে একটু রেড রেড ভাইব দিছে। নিচে এই যে ইয়াগুলো আছে, মানুষগুলো আছে মুভমেন্ট করতেছে, এদের এখানে একটা রেড টাইপের কালার দিয়ে এর বডিটাও দিছে রেড। সো এই টাইপের জিনিস যদি আমরা দিতে চাই, এর উপরে আমাদের একটা শেপ নিতে হবে এই পুরো জিনিসটার উপরে।
and এটার নাম দিব হচ্ছে সলিড and রেড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এটারে মাল্টিপ্লাই টাইপের কিছু একটা করে দিব, and এখানে যে মাস্কের যে অপশন আছে এটা কমাই দিতে হবে গ্রেডিয়েন্ট, and মনে করেন যে আরো কমাই দিব। আচ্ছা, এই হালকা একটু লাল লাল, হ্যাঁ এরকম সময় দিয়ে টুকটুক করে কাজ করতে হবে, অনেক কিছু বানাইতে পারবেন। ব্যাস ওকে। এন্ড এই বাইডেনের উপরে যদি এখন আমরা রেড একটু ইফেক্ট দিতে চাই, তাহলে বাইডেনের উপরে হচ্ছে একটা লেয়ার নিলাম, এটা মার্কস করে দিলাম, মার্কস করে ব্রাশ টুল দিয়ে এই রেড একটু বড় করে এক সাইড থেকে হালকা এই যে ব্রাশ করব, ঠিক আছে? ওই যে এর আগের গুলাতে যেরকম করা হয়েছিল, হালকা একটু ওইটা রেড হয়ে গেল। এন্ড এই সাইডে যদি রেড বাদ দিয়ে অন্য কিছু দিতে চাই, যেমন আমাদের যে ব্লুটা আছে ব্লুটা দিতে চাই, এই হালকা একটু কচি করে টাকের উপরে ব্লু দিয়ে দিলাম, ব্যাস ওকে। এটার নাম হচ্ছে বাইডেন। আচ্ছা, ট্রাম্পের ছবিটারে যদি আমরা একটু কিছু করা যায় কিনা, এখান থেকে আমরা টেক্সচারটা একটু বাড়াই দিই, ফেসের টেক্সচারটা, ক্লিয়ারিটি এন্ড টেক্সচার বাড়াই দিলাম। এক্সপোজার হালকা একটু ফর্সা করে দিই, ডিটেলসে আসার পরে নয়েজ রিডাকশন দরকার নাই, শার্পেনিংটা একটু বাড়াই, আগের থেকে বেটার, ঠিক আছে? এখন সে একটু ফুটে উঠছে, আর আপাতত তেমন কিছু না করলে হচ্ছে। এখন আমরা এই টাইপের যে টেক্সচারের একটা ব্যাকগ্রাউন্ড আছে এরকম নিয়ে এসে টেক্সট গুলো লিখে দিব। সেরকম একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের দরকার হচ্ছে পেপার টেক্সচার, শেপ। আচ্ছা, এইগুলোর ব্রাশও পাওয়া যায়, ঠিক আছে? এই যে পেপার টেক্সচারের এই জিনিসের ব্রাশ পাওয়া যায়, পেপার টেক্সচার ব্রাশ। যদি আমরা আগের দিন যেখানে লিখে সার্চ করছিলাম ব্রাশ, যেটা এই যে পেপার টেক্সচার ব্রাশ এখানে পাবেন আপনি। সো এই ব্রাশ গুলা নিয়ে রাখলে বারবার শেপ খোঁজার কোনো দরকার নাই। পেপার টেক্সচার খুঁজে নিতে হবে কোনটা প্রয়োজন বা কোনটা লাগবে, এইগুলা চলে, এর উপরে লেখা যায়। এন্ড এক্স্যাক্টলি ওখানে যে শেপ দেওয়া আছে সেম ওই শেপও যদি চাই সেটাও সম্ভব। আচ্ছা, আমরা একটা ব্রাশ তৈরি করে নেই না কেন, কেমন হয়? এখানে যে টেক্সচারটা আছে এটাকেই আমরা যদি ব্রাশ হিসাবে তৈরি করতে চাই তাহলে কিভাবে করবো, সেটাও একটা সহজ জিনিস হয়ে যায়। তো এই অংশটুকু আমরা আগে কেটে উঠাই নিব এখান থেকে। প্রথমত আমরা এটাকে কেটে উঠাই নিই, কি দিয়ে কাটবো? এটারে লেসো টুল দিয়ে কাটি, পেন টুলে অত সময় লাগবে না। আমি আপাতত কেটে পরে এটারে ইয়ে করতেছি। এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নতুন একটা ডকুমেন্টসে নিয়ে যাই। ওকে, এবার হচ্ছে ইরেজার দিয়ে বাড়তি অংশটুকু কেটে দিচ্ছি। একটু কালো মতো থাকে থাক, ব্রাশ বানাই নিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে। এ হচ্ছে মূল শেপ। এখন এর ভিতরে যে টেক্সট আছে সেটা মুছতে হবে। এখানে আমাদের যে ক্লোন স্ট্যাম্প আছে, ক্লোন স্ট্যাম্পে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা কপি করে নিব, মানে কালারটা পিক করে নিব, আর এখান থেকে সেটা স্ট্যাম্প করে
পুরো জিনিসটা মিশাই দেব। একটা মিশাই দিয়ে বাকিগুলো আমরা কপি করে নিতে পারবো এখান থেকে। একটু সময় লাগবে। একটু ফাঁকা হয়ে গেল। এখন হচ্ছে আরো সহজে করার জন্য আমাদের এখান থেকে দেখেন এই যে প্যাচ টুল নামে যে অপশনটা আছে, প্যাচ টুল, এটারে পুরো এরিয়াটা সিলেক্ট করলাম যে এই জায়গাটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি কার মতো, এই ফাঁকা জায়গার মতো। এর উপরে নিয়ে এসে ছেড়ে দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ব্যাস। তারপরে এটাকেও সেম একটা একটা করে লেটার করি, তাহলে জায়গা কম লাগবে। হইলো, এটা আস্তেই করলাম, সমস্যা কি? সব জায়গায় সহজ জিনিস লাগাইলে কন্টেন্ট দিলে এখানে হবে না, কারণ হচ্ছে এরিয়া ছোট, কন্টেন্টটা যে সাইড থেকে নিবে সেই জায়গাটা নাই। আশেপাশের জায়গা মানে কোন কন্টেন্টটা সে ডিটেক্ট করবে ওইটা হবে না, কারণ এর সাইডে যদি আমি কন্টেন্ট আবার দেই, দেখেন কি সমস্যা হয়। এখান থেকে এটা এখন নিতেও পারে, এখন নিবে, কারণ ওই সাইডে জায়গা, পর্যাপ্ত জায়গা না থাকলে কন্টেন্টটা ফিল করতে পারে না। সো পুরো জিনিসটারে আমাদের একটা শেপ, এখন ফাঁকা একটা শেপ হয়ে গেল। এটারে ধরে এখন কি করব, এডিটে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট, ঠিক আছে? ব্রাশ প্রিসেটে যে এর নাম দিয়ে দেন হচ্ছে পেপার ব্রাশ, হয়ে গেল, ব্রাশ হয়ে গেছে। এখন আপনি এটারে যে কোনো জায়গাতে একটা নতুন লেয়ার ক্রিয়েট করেন 100% ভাবে এরকম, সরি সাদা কালার দিতে হবে। কয়েকবার ক্লিক করেন, একটা ক্লিকে হবে না কারণ ওটা কালার 100% অ্যাকুরেট ছিল না, হয়ে গেছে। তো এখন আপনি এইটারে একটু বাঁকা করে ঘুরাই মুড়াই যেখানে খুশি বসায় দেন। এর ভিতরে আপনি এখন হচ্ছে একটা পেপার টেক্সচার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড বসে দিতে পারেন। এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে মার্কস করে দিলে, কপি, এখান থেকে এর উপরে বসান একটু বাঁকা করে, কি করবো এটাকে মার্কস করে দেবো। ওকে, চাইলে এটার অপাসিটি একটু কমাই দিতে পারি। দুইটা মিলে এখন এর নাম হয়ে গেল পেপার ব্যাকগ্রাউন্ড, টেক্সচার ব্যাকগ্রাউন্ড। হু ইজ বাইডেন, এটা লিখে দিই না। এতক্ষণ পরে পরে কাজ করতেছে কে মাউসে? হায়, এক বেলা লিখতেছে আর এক বেলা এসে কাজ হচ্ছে। বাইডেন, বাইডেনটা হচ্ছে বেশি হাইলাইট হবে। সো বাইডেনের কালারটা মনে করেন আমরা রেড দিয়ে দিই, এটাতে হচ্ছে এখানে বসাই। অথবা এই প্রশ্নবোধক চিহ্নটাকে আমরা আরেক জায়গায় একটু প্লেস করতে পারি, ট্রাম্পের মাথার কাছে। আচ্ছা, এরা আর কি কি দিছে? এরা আর তেমন কিছুই দেয় নাই, এখানে শুধু হালকা একটা ডেসক্রিপশন দিয়েছে, হু ইজ বাইডেন, ডোন্ট নো। এটার ভিতরে যে ইয়াগুলো আছে, টার্নিংটা কমাই দিলাম এন্ড পুরোটাকে ক্যাপিটাল করে দিলাম, ক্যাপিটাল করে দিয়ে এর নিচেই দিয়ে দিব টেক্সচারের নিচে, হ্যাঁ টেক্সচারের নিচে দিয়ে টেক্সচারে হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে দিব, তাইলে বুঝে যাবেন।
টেক্সচারে ড্রপ শ্যাডো ব্ল্যাক অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, এবার টেক্সটের ভিতরে আমাদের কিছু টেক্সচার দিতে হবে। এখানে এরা সুন্দর ওই যে গ্রুনস ইফেক্ট ব্যবহার করছে। নর্মালি গ্রুনস একটা ইফেক্ট নিয়ে এসে মার্কস করে দিলেই আমাদের খেলা খতম হয়ে যাবে। গ্রুনস কোথায় ছিল? এটা এখানে গ্রুনস আছে, সিনেমাটিক গ্রুনস না, নর্মাল যে গ্রুনস আছে এখান থেকে টাইপের একটা নিয়ে দিই। আচ্ছা, গ্রুনজের ব্রাশ পাওয়া যায়, ব্রাশগুলো চাইলে দিতে পারেন। এটা দিয়ে অবশ্যই এখান থেকে কিন্তু ইয়ে কমে দিতে হবে, ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দিতে হবে। এখানে আমরা হার্ড লাইট দিলাম, দিয়ে টেক্সচারের একটু অপাসিটি কমাই দিই, 70 সমস্যা নেই, 80। এটা চলে 60। আর এর নিচে একটু ড্রপ শ্যাডো দিতে হবে টেক্সটার নিচে। আরেকটা ড্রপ শ্যাডো যদি একটু উপরের দিকে দেই, এটার মনে করেন একটু পিঙ্ক, এটার উল্টো দিকে দিয়ে এরকম যদি দেই, একটাতে একটু স্ট্রোক দিয়ে দেই ব্ল্যাক, একটা স্ট্রোকটা গ্রেডিয়েন্ট দেই। গ্রেডিয়েন্ট দিলে এক পাশে কালার থাকবে আর এক পাশে থাকবে না। সো ব্ল্যাকের যে অংশটা, এই অংশটা 0 করে দেবো অপাসিটি, শুধু এক পাশে সাদাটা থাকবে। আই থিঙ্ক মোটামুটি একটা ভাব আইছে। কি বলেন জাহিদ ভাই, মোটামুটি একটা ভাব আইছে? আচ্ছা, আর কি করা যায় এর সাথে এখন? আর কি করা যায় বলেন? না, আর না, আর কিছু না করলেও চলে। আচ্ছা, আরেকটা কাজ, নিচের দিকে হালকা একটু ব্ল্যাক একটা ফেড দিতে হবে। হ্যাঁ, ভিনটেজ টাইপের একটা ফেড দিতে হবে। সো ব্রাশ দিন, সফট রাউন্ড, ব্রাশ, ব্রাশের ভিতরে যাব জেনারেল এন্ড সফট রাউন্ড,
30%। মোটামুটি এদের সাথে একটা কাছাকাছি ভাইব আসছে, এটা কিরকম করেছে তা ক্ষতি পারি না। সো এই হচ্ছে আমাদের সবগুলা টেক্সট, এটা সহ, এর নাম হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ওভারলে কালার অথবা কালার ইফেক্ট, যাই বলি না কেন। টেক্সচার, TXTURE টেক্সচার, এইগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এটার আর কোনো কাজ নেই। কি হলো ঘটনা, সাদা ছিল, কারে রিমুভ করলাম, মানুষজন গুলো না, ঠিক আছে, ব্ল্যাক দিলে তো ব্ল্যাক হবে, ঠিক আছে সাদাই থাক। এই হচ্ছে কমপ্লিট মোটামুটি। চাইলে টেক্সটটাকে একটু বড় করা যায়, না করলেও সমস্যা নেই, যেহেতু এখানে বাইডেন হচ্ছে মেইন হাইলাইট। আমাদের মূল কাজ শেষ। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, এই হু ইজ অথবা বাইডেনের মাঝখান দিয়ে যদি আমরা একটু ব্রেকডাউন একটা দেই, মানে কাট টেক্সট ইফেক্ট যেগুলো আছে ওই টাইপের যদি একটা কিছু দিতে পারি, তাহলে আই থিঙ্ক নট ব্যাড। এখানে একটা আমরা লেন্স লাইট লাগাইতে পারি, লেন্স লাইট এই টাইপের একটা লেন্স লাইট ইফেক্ট। কপি, এবার কি করব, এখান থেকে স্ক্রিন ডির মাঝখানে লাইট জ্বালাই দিলাম। ওকে, ব্যাস আর কিছু করব না। এটা আপনি ডকুমেন্টারি টাইপের থাম্বনেল হিসাবে কাজে লাগাইতে পারবেন। সো মেইন হচ্ছে থিমটা রেডি করা, যে আপনি একটা ডকুমেন্টারি তো থিম অবশ্যই তাদের থাকবে। সো আপনাকে পুরো জিনিসটা বুঝতে হবে, বুঝে কি কি ইফেক্ট এবং কি কি এলিমেন্ট গুলো ব্যবহার করা হয়েছে, এইটা আইডিয়া নেওয়ার পরে আপনি যে কোনো ভাবে সাজাইতে পারবেন। কোথায়? আচ্ছা, হ্যাঁ দেখা দিচ্ছি। সো মনে করেন যে এই বাইডেনের এটার নাম যিনি কি ট্রাম্প, ট্রাম্পের বডির উপর দিয়ে সে যেটা দেখালো ওই টাইপের আমরা একটা টেক্সট লিখবো। সো ট্রাম্পের বডি রাখার উপরে চলে আসে, এখানে আমরা টেক্সটটা লিখে নিই, ট্রাম্প। ট্রাম্পের মনে করেন যে অর্ধেক অংশ দেখা যাবে আর অর্ধেক দেখা যাবে না। হ্যাঁ, স্ট্রোক সেম সেম থাকলো। সো এই TRU দেখা যাবে আর MP, আচ্ছা পুরোটাই দেয়, শুধু একটাই দেখাই আর বাকিগুলো ওর বডির উপর দিয়ে দেবো, ঠিক আছে। সো এটার জন্য প্রথমত একটা টেক্সট থাকবে সাবজেক্টের উপরে আর একটা টেক্সট লাইন থাকবে সাবজেক্টের নিচে, সেটা ডুপ্লিকেট করে নিতে হবে। আমাদের মেইন সাবজেক্ট এখানে, এটা নিচে দিয়ে দিলাম। এই নিচেই যেটা থাকবে এটা থাকবে ফিল কালার, আর উপরে যেটা থাকবে এটা থাকবে স্ট্রোক কালার। সো স্ট্রোক কালার কিভাবে বুঝবো, আপনি চাইলে এটারে প্রথমত এখান থেকে ফিল্টার 0 করে দিতে পারেন, এই যে 0, ফিল্টার 0 করে দিয়ে আমরা চলে যাবো এখান থেকে অপশনে, আর এখান থেকে জাস্ট স্ট্রোক দিয়ে দেবো একটা। এখানে গ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে এই জন্য এরকম লাগতেছে, এখান থেকে কালার দিয়ে দেন, ব্ল্যাক হয়ে গেল। সো ব্ল্যাকটা আপনি সাদা করে দেন অথবা যে কোনো কালার দিয়ে দেন। তো যদি আপনি চান যে সামনের দুইটার উপরেও কিন্তু স্ট্রোক আছে, এই দুইটা রাখবেন না, সেক্ষেত্রে কি করবেন, এই টেক্সটটা চাইলে আপনি সামনের দুটো কেটে দিতে পারেন। এটা হলো একটা সিস্টেম। যদি না কাটতে চান তাহলে এটাকে মার্কস করতে হবে, মার্কস করে সামনের টুকু মিশাই দিতে হবে, ব্যাস। সামনের গুলার টেক্সটটা মুছে যাবে, এই যে এখানে স্ট্রোক থাকবে না, একদম সহজ। এখন এই পুরো জিনিসটারে হচ্ছে একটু অপাসিটি কমায় দেন, এরকম বা যেরকম রাখতে চান আর কি। মেইন বিষয় হচ্ছে এটা একটা সাবজেক্টের উপরে থাকবে, একটা নিচে থাকবে, উপরেরটা স্ট্রোক থাকবে, নিচেরটা ফিল স্ট্রোক দুটোই থাকবে। এই সেটা যে কোনো জায়গাতে আপনি বসাইতে পারেন।
আমরা। ঠিক আছে, এবার মনে হয় আরো ভালো দিল আগের চেয়ে। স্ট্রোকটারে ব্লেন্ড করে দিব। হ্যাঁ, স্ট্রোকটা ব্লেন্ড করতে মানে নিচের অংশ আরো মিশাই দিলে? না না, মানে কোন একটা ব্লেন্ড না, ব্লেন্ড সাদার উপরে তো ব্লেন্ড কাজ করে না। ওভারলে দিয়ে দেখি। সাদার উপরে ব্লেন্ড খুব একটা কাজ করে না, কোনো কাজ করবে না সাদার উপরে। সেখানে আমরা কি করতে পারি, এই যে নিচে আবার যেহেতু এটা আমরা মার্কস করছি, নিচের অংশটা হালকা করে মিশাই দিতে পারি। তবে এই জায়গাতে নরমালি কাজ করবে না সেরকম ভাবে। দেখেন এই জায়গাতে কাজ করবে না, কারণ কারণ কি, এটা হচ্ছে সরাসরি টেক্সটের উপরে আমরা মার্কস করেছি। এটার উপরে যদি কাজ করাইতে হয়, এটার আগে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। স্মার্ট অবজেক্ট করে এখন মার্কস করেন, তারপরে আপনি হালকা করে মিশাই দিতে পারবেন এরকম। ঠিক আছে, সরাসরি টেক্সটের উপরে মাস্কিং কাজ করে না, যে কোনো ইফেক্টের উপরে সরাসরি কাজ করে না। টেক্সটটা চেঞ্জ করতে চাইলে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে লেখা। ওকে, এটা নিয়ে কোনো প্যারা নাই, জাস্ট ওখানে দিয়ে সেভ করলে এটাই ব্যাস। সো আমাদের ফাইল মোটামুটি রেডি। এটা এখানে একদম অর্গানাইজ ভাবে সাজানো হয়েছে, ভিতরে যা যা ইফেক্ট গুলো দেওয়া ছিল এই ইফেক্ট গুলোরে এখন ধরে ধরে স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে। যেমন এই যে এখানে যা যা দেওয়া হয়েছে এইগুলোরে এক একটারে ধরে প্রথমত করবো স্মার্ট অবজেক্ট, তারপরে আবার রাস্টারাইজ লেয়ার যেগুলোতে কাজ করা হয়েছে। এটা হচ্ছে মনে হয় ওভারলেটা, ওভারলে, এটাকে স্মার্ট অবজেক্ট, রাস্টারাইজ। এটা কিন্তু সম্পূর্ণ আনএডিটেবল থেকে গেল এখন। রেড, এটা আর এডিট করে এখন চেঞ্জ করা যাবে না। পিপল এন্ড ব্যাকগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, টেক্সচারের ভিতরে ছবিগুলো সব রিপ্লেসেবল বানাই ফেলতে হবে। আগের দিন যেভাবে দেখাইছিলাম ফাইল সাজানো, সেম একই প্রসেস, একইভাবে কাজ করতে হবে। সো এটার মধ্যে আর কোনো কনফিউশন বা কোনো কিছু অ্যাড করা বা না বুঝতে পারা কোনো কিছু আছে জাহিদ ভাই? সবকিছু ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে পার্টিফ্লায়ার দেখব। পার্টিফ্লায়ারের আইডিয়া একটু দিয়ে দিই জিনিসগুলো কেমন, যদিও জানেন তারপর আমি একটু দেখাই দিচ্ছি। কোথায় আর জাহিদ ভাই কাজকর্ম কই? আমি যে 2টা করছি আর 5টা বলছেন। আপনি আপনি এত অলস হলে হবে না ভাই, আপনাকে অ্যাক্টিভ হইতে হবে, প্রচুর অ্যাক্টিভ। অনেকটা থাম্বনেলের সাথে রিলেটেড এই যে এই টাইপের জিনিসগুলো, হ্যাঁ, এটাকে বলে পার্টিফ্লায়ার। এগুলো একদম মানে সিনেমাটিক, তারপরে হচ্ছে আপনার ম্যানিপুলেটেড টাইপের। এখানে যা যা এলিমেন্ট লাগবে চেষ্টা করলে আপনারাও পারবেন। এগুলো সম্পূর্ণ কাস্টম ব্যাকগ্রাউন্ড দিয়ে মডেল টডেল দিয়ে বানানো, সহজ জিনিস আছে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ এগুলো দেখাই দিব। তারপরে হচ্ছে আমরা নাটক সিনেমার পোস্টারে ঢুকবো। ওকে, তাহলে আরমান ভাই প্র্যাকটিস করেন, আপনার তো কাজের কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে, আরো প্র্যাকটিস লাগবে প্রচুর। দেখানোর পর এবার তো 5টা ফাইল রেডি করা লাগবে। হ্যাঁ, 5টা ফাইল রেডি করতে হবে। এই থাম্বনেলের ফাইল কয়টা রেডি করছেন? 2টা। 2টা রেডি কেন করলেন? আমি তো 3টা ক্যাটাগরি মোটামুটি দেখানো হয়ে গেল। 3টা ক্যাটাগরি 5টা করে হলে 15টা ফাইল রেডি করতে হবে, বুঝেন নাই? এই ফাইলগুলো যত দ্রুত রেডি হবে আমরা ফ্রি পিকে যাব। আর ইয়ে করবেন সাব্বির ভাই, ওই গুগল ড্রাইভে পিএসডি ফাইলগুলো আপলোড দিবেন। নেক্সট ক্লাসে আমি সবগুলো ওপেন করে করে দেখবো। আপনারগুলো পিএসডি ফাইল ওপেন করবেন, যে সাজানো আছে কিনা একদম পারফেক্টলি, সবকিছু ঠিকঠাক আছে কিনা। মকআপ করা ফাইল দরকার নেই, জাস্ট মেইন পিএসডি যেটা ওইটা। আর এই ইমেজটা দিয়ে দিচ্ছি, এখান থেকে কয়েকটা কপি করেন আপনারা। এই যে ইয়েটা যেটা দিয়ে দিচ্ছি, জটিল কিছু নেই, সহজ আছে সব। আর যদি এমন কোনো থাম্বনেল আপনাদের চোখে পড়ে যে ওই জিনিসটা আপনি বুঝতেছেন না কিভাবে বানাইতে হবে, বা বানাই দেখাই দিলে আপনাদের বুঝতে সহজ হয়, তাহলে সেটা আমাকে জানাবেন। কোনটা জানি আপনাদের গ্রুপ 44, যতটুকু আমার আইডিয়ায় আসে আমি চেষ্টা করব দেখাই দেওয়ার। জানি আর আমি এত গ্রুপ থাকলে এখান থেকে যে কটা পারেন
কপি করে একটু ট্রাই করেন।